সাজিয়ে নেওয়া হয়েছে এবং অনেকক্ষণ ধরেই সেনাবাহিনীর কর্মকর্তারা সহ 3 বাহিনীর প্রধান সেখানে উপস্থিত ছিলেন এবং অপেক্ষা করছিলেন সেখান থেকে মূল সমাধিস্থলে নিয়ে যাওয়া হবে বেগম জিয়ার মরদেহ। বেগম জিয়ার মরদেহ লাশবাহী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেখান থেকে নামানো হলো এবং তার বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী, মেয়ে এবং তার অন্য পুত্রবধূ থেকে শুরু করে পরিবারের সদস্যরা সম্মিলিতভাবে মরদেহটি জিয়া উদ্যানের ভিতরে নিয়ে যাচ্ছেন, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের ঠিক পূর্ব পাশে তাকে দাফন করা হবে এবং এই দাফনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ পর্ব বা গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হবে। আপনি জানেন যে বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রায় বেগম জিয়াউর রহমান তার 43টি বছর অতিক্রম করেছেন এবং 43 বছরের মধ্যে অনেক লম্বা সময় ধরে তিনি লড়াই সংগ্রামের রত ছিলেন। বিশেষ করে 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বা তার নিহতের পরেই পরের বছর তিনি বিএনপির রাজনীতিতে নাম লেখান এবং 83 সাল থেকে তিনি দলীয় প্রধানের পদ অলংকৃত করছেন এবং 83 সালের পর থেকে হুসেইন মোহাম্মদ এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে তিনি 7 দলীয় জোটের নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই 7 দলীয় জোটের নেতৃত্ব দিয়ে 1986 সালে যে হুসেইন মোহাম্মদ এরশাদ যে একটি পাতানো নির্বাচন করেছিল সেই পাতানো নির্বাচনে বিএনপি কিন্তু শেষ পর্যন্ত অংশ নেয়নি এবং জনগণ বা গণতন্ত্রের স্বার্থে তিনি সেই নির্বাচন থেকে বিরত ছিলেন। মূলত সেই নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত থেকেই তিনি আপসহীন নেতৃত্ব পান এবং আজীবন সেই আপসহীন নেত্রী বা আপসহীন মানুষ হিসেবে তিনি তার ভাবমূর্তি গড়ে তুলেছিলেন এবং 86 সালের নির্বাচনে তিনি অংশ না নিয়ে এরশাদ বিরোধী 7 দলীয় জোটে যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন, যার ফলে কিন্তু 90-এ গণ আন্দোলনের মুখে এরশাদের পতন ঘটে। তারপরেও সদ্য গঠিত রাজনৈতিক দল হিসেবে বিএনপির তখনকার যতটুকু ইমেজ ছিল সেই তুলনায় পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের ইমেজ কিন্তু অনেক 1949 সালে প্রতিষ্ঠিত ছিল। সুতরাং ধারণা করা হচ্ছিল তখনকার ক্যালকুলেশন বা ইকুয়েশন এটি নিশ্চিত ছিল না যে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু তার স্বচ্ছ ইমেজ, আপসহীন মনোভাব এবং আপসহীন ভাবমূর্তি দিয়ে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন 7 দলীয় জোট এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সামনে থেকে যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন, তারই ফলশ্রুতি জনগণ কিন্তু বিএনপিকে বেছে নেয় এবং বেগম জিয়াকে 5টি আসনে বেগম জিয়াকে স্বতঃস্ফূর্তভাবে তিনি নির্বাচিত হন এবং সেবারে 140টি আসনে বিএনপি জয়লাভ করে এবং তারপরে অন্যান্য কয়েকটি দলের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় আসে। এবং একটি উল্লেখযোগ্য দিক যে তখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, কিন্তু বেগম জিয়া ক্ষমতায় আসার পরে সেটি প্রধানমন্ত্রী শাসিত সরকারের দিকে টার্ন নেয় এবং জনগণের দাবির মুখে বা জনগণের অভিপ্রায় অনুযায়ী সেই রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রের পথে যাত্রা করে বাংলাদেশ এবং তারই ফলশ্রুতি 1996 সালে একটি নির্বাচন হলো। সেই নির্বাচনে জনগণের দাবির মুখে বা জনগণের প্রত্যাশা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার কিন্তু বেগম জিয়া দিয়ে যান এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1996 সালে নির্বাচন হয়, 2001 এবং সর্বশেষ 2008 সালে নির্বাচনও হয়েছিল। এই যে গণতান্ত্রিক অভিযাত্রা বা সংগ্রাম, দেখুন একজন সংবাদকর্মী হিসেবে এবং রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবেও আমাদের রাজনৈতিক উন্নয়ন বাংলাদেশের, সেই রাজনৈতিক উন্নয়ন ঘিরে যতটুকু মানুষের কথা এবং রাষ্ট্রবিজ্ঞানীরা যতটুকু বলছে তাতে বেগম জিয়ার আপসহীন মনোভাবের কারণেই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতা কিন্তু রক্ষা পেয়েছে। এরকম অনেক উদাহরণ তিনি সৃষ্টি করেছেন এবং 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও 1991 সালে বিএনপি ক্ষমতায় এসে কিন্তু কিছু প্রজ্ঞাবান রাজনীতিবিদ পেয়েছিলেন এবং খালেদা জিয়ার দূরদর্শী রাজনৈতিক নেতৃত্বের কারণেই বাংলাদেশের অর্থনীতি তখনকার প্রেক্ষাপটে যেরকম ভঙ্গুর এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা ছিল সেই জায়গা থেকে আস্তে আস্তে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করে। মূলত প্রেক্ষাপট কিন্তু বেগম জিয়াই তৈরি করে দেন এবং তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান থেকে শুরু করে অন্যান্য যারাই ছিলেন বড় প্রজ্ঞাবান রাজনীতিবিদ যারা ছিলেন তারা কিন্তু বাংলাদেশের
এই অগ্রযাত্রার দিকে তারা তাদের মনোনিবেশ করেছিল, যার কারণে অর্থনৈতিক ভিতটা শক্তিশালী হতে শুরু করে। এবং 1996-এর পরে 2001 সালে যখন বিএনপি আবারও ক্ষমতায় আসে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, অর্থাৎ সংসদের যেটি বলা যায় যে 2/3 মেজরিটি নিয়ে যখন বিএনপি আবারও ক্ষমতায় আসে, তখন অবশ্য অন্যান্য জোট সঙ্গীরা ছিল, জামাত সহ 4 দলীয় জোট। তো সেবার ক্ষমতায় এসে বিএনপি রাষ্ট্র গঠনের দিকে এবং অর্থনৈতিক ভিত মজবুত করার দিকে সবচেয়ে বেশি মনোনিবেশ করে। এবং তখনকার যে রাজনৈতিক পরিবেশ ছিল, কিছুটা পরমত সহিংস রাজনীতি ছিল।